অসুস্থতার কারণে বৈশাখে কোথাও যাওয়া হয়নি, কোনো ঘোরাঘুরি করা হয়নি। বাসায় সামান্য একটু আয়োজন করছিলাম। পান্তা ইলিশ না খেলেই যেটা বৈশাখ মনেই হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাই ভালো আছেন। এই যে আমি ইলিশ মাছগুলো সরিষার তেলে ভাজতেছি। সরিষার তেলে ইলিশ মাছ ভাজলে কিন্তু অন্যরকম একটা মজা লাগে, যেটা সয়াবিন তেলে ভাজলে অতটা টেস্ট লাগে না। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এখানে সরিষার তেলে ইলিশ মাছগুলো খুব মচমচে করে ভাজবো, কারণ পান্তা দিয়ে খাবো, এর জন্য একটু মচমচে হলে বেশি ভালো লাগবে। আর সঙ্গে আমি করে নিচ্ছি শাক, তারপরে বেগুন ভাজা আর পেঁয়াজ। পান্তা খাইতে তো পেঁয়াজ লাগবে, তাই না? এখানে আমি পান্তা ভাত নেব মাটির পাতলে, মানে বাটি আছে আমার, সেই মাটির বাটিতেই নিচ্ছে। আর বৈশাখে মাটির জিনিসে একটু সবাই দেখি যে একটু বেশি ব্যবহার করে, তো আমি ভাবলাম আমার ঘরে যেহেতু আছে, তো কেন আমি ব্যবহার করব না, তাই না? তো এখানে আমি ভাত নিয়ে নিলাম, তারপরে পেঁয়াজ, এক এক করে মাছ, বেগুন ভাজা, আর শুকনা মরিচ না হলে তো হবেই না, পান্তা ভাত জমবেই না। আর আজকে আমাদের পান্তা ভাত খাওয়া দেখে আমার মেয়েটাও আজকে অনেকগুলো পান্তা ভাত খেয়েছে, ওর কাছে নাকি খুবই ভালো লাগছে পান্তা ভাত। সে এখন প্রতিদিনই বলে যে আম্মু আমাকে পান্তা ভাত দাও, পান্তা ভাত খাবে। তো এর জন্য ওকে দেখা যায় ওর জেদ কমানোর জন্য ওকে এখন গরম ভাতে পানি ঢেলে দিতে হয়। তো সবাই তো অনেক জায়গায় ঘোরাঘুরি করলো, অনেক মজা করলো। আসলে অসুস্থ হলে কোনো কিছু আর মন চায় না ঘোরাঘুরি করতেও। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।